2018 এবং 24-এর নির্বাচন, এই নির্বাচনে আপনি দেখবেন যে একটা ম্যানুফ্যাকচার নির্বাচন হচ্ছে যেখানে আমলা এবং কিছু মিডিয়াও এর সাথে সরাসরি ইনভলভ ছিল। এটি কি এই জায়গা থেকে সংস্কার করতে পেরেছে? আপনি প্রশাসনিক সংস্কারের একটা উদ্যোগ গ্রহণ করেছে, সরকার কিন্তু ওই জায়গায় তার বেশি দূর আগাতে পারে নাই। তাহলে আপনি রাজনীতি শুধুমাত্র নয়, কারণ রাজনীতি পতিত সরকার তো সরাসরি তার ভোটগুলো করে দিয়েছে কিন্তু প্রশাসনিক দায়িত্বে যারা ছিল, অর্থাৎ একেবারে সচিবালয় থেকে শুরু করে জেলা প্রশাসন পর্যন্ত, আপনি তাদেরকে কি সংস্কারের আওতায় নিয়ে আসতে পারছেন? সুতরাং আমি যেটা মনে করি যে সংস্কারের সুপারফিশিয়াল কিছু পদক্ষেপ আপনি নিলেন, কিন্তু প্র্যাকটিক্যালি এই ঘটনাটি কোন জায়গায় গিয়ে ঘটবে, এটির বাস্তবায়ন কিভাবে হবে, যে জায়গাটিতে আটকে যাচ্ছে, এগুলো কি তো বলা হচ্ছে মৌলিক সংস্কার, রাষ্ট্রের কাঠামোগত সংস্কার। রাষ্ট্রের কাঠামোগত সংস্কারের ক্ষেত্রে তো মোরলেস আমি যতটুকু দেখেছি প্রায় 80 থেকে মোর দেন 80% সকল রাজনৈতিক দল কিন্তু ঐক্যমত পৌঁছেছেন। তা আপনি যদি 100% ঐক্যমত পৌঁছবে তারপরে আপনি নির্বাচনে যাবেন, এটি কিন্তু আমার মনে হয় যে এক ধরনের নির্বাচনকে প্রলম্বিত করার একটি কৌশল, অপকৌশল। আপনি যদি গণতন্ত্রকে বিশ্বাস করেন তাহলে আপনি ওখানে যদি 100টা রাজনৈতিক দল অংশগ্রহণ করে 100টা একমত হবেন এমনটি আমি ব্যক্তিগতভাবে আশা করি না। আমি মনে করি সংখ্যাগরিষ্ঠ দলগুলো যারা জনগণকে রিপ্রেজেন্ট করে, জনগণের ভ্যানগার্ড হিসেবে যারা কাজ করে, তারা ঐক্যমত আসছেন কিনা। আপনি সবগুলো রাজনৈতিক দলকে একই কাতারে নিয়ে এসে যদি মনে করেন 100-100তেই একমত হয়েছে, এটি আমার কাছে মনে হয় অ্যাবসার্ড, কারণ এটি কখনোই সম্ভব নয়। যদি সেটা সরকার করতে পারেন বা সরকারের তার ক্যারিজমেটিক ক্যাপাসিটি দিয়ে করতে পারেন তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, সেটা তো আমাদের জন্য নিঃসন্দেহে জনগণ হিসেবে আমাদের জন্য ভালো। জামাতকে বেশি ফ্লোর দেওয়া হচ্ছে এই নিয়ে সিপিপি কিন্তু একটা প্রতিবাদ করেছে। তার মানে একটা জিনিস হচ্ছে যে আপনি ছোট ছোট ইস্যুগুলোকে কিন্তু বড় করে দেখানো হচ্ছে, যে কাকে বেশি ফ্লোর দেওয়া হচ্ছে, কাকে কোন জায়গায় বৈঠক হচ্ছে, এই জিনিসগুলো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে। বিএনপিকে বেশি কথা বলতে দেওয়া, তাদেরকে বেশি গুরুত্ব দেওয়া, তাদের দিকে বেশি মনোযোগ দেওয়া, এই ধরনের প্রশ্ন তুলে এমনও তো হয়েছে যে অনেক রাজনৈতিক দলকে 16টা রাজনৈতিক দলকে একসাথে রেখেছে, আবার 2-3টে রাজনৈতিক দলকে আরেকদিন রেখেছে। তাহলে এই 16 জন রাজনৈতিক দল যারা প্রধান তারা তো একটা প্রশ্ন তুলতে পারেন, আমাদেরকে 16 জন একসাথে ডাকলেন আর 2-3 জনকে একসাথে ডাকলেন, এটা নয় তার আপত্তি। এই আপত্তি যদি কোনো রাজনৈতিক দল কোনো নেতৃবৃন্দ তোলে, যারা রাজনীতি করেন, যারা জনগণকে নিয়ে রাজনীতি করেন, জনগণের সেবার জন্য রাজনীতি করেন, দেশের জন্য, আমি মনে করি যে এটি আসলে জনগণ খুব স্বাভাবিকভাবে মানে বৈষম্য করা হচ্ছে বা বিরূপ আচরণ করা হচ্ছে, এই অভিযোগ আগে একদিকের হতো, এখন অন্য দিকের হচ্ছে। শুনুন, প্রত্যেকটা রাজনৈতিক দলকে দায়িত্বশীল আচরণ করতে হবে নাজমুল ভাই। দায়িত্বশীল আচরণ জনগণ প্রত্যাশা করে।